হ্যালো স্টুডেন্ট, এর আগে তোমরা ওয়ার্কবুকের ক্লাস 12 ওয়ার্কবুকের ত্রিকোণমিতির লেকচার 1 মানে পার্ট 1 আমরা তোমরা দিছিলাম এখানে। তো এই পার্ট 1 আজকে তোমরা পার্ট 2 ভিডিওটা দিতেছি। পার্ট 2 এর মধ্যে তোমরা পার্ট 1 এর মধ্যে দিছিলাম যে এমসিকিউ টাইপটা আর এক মানে যে কোশ্চেনটা ছিল ওইটা তোমরা দিছিলাম। এবার আজকে যে পার্ট 2 ভিডিও আইব, পার্ট 2 ভিডিওর মধ্যে খ বিভাগ মানে এদিকে 3 মানের যে কোশ্চেনটি আছে ওই 3 মানের কোশ্চেনটি সলভ করার চেষ্টা করব। তো আশা করি সবাই তোমরা আগের যে ভিডিওটি দিয়েছিলাম মানে 1 মার্কসের আর যে এমসিকিউ টাইপটা আর যে 1 মার্কসের অঙ্ক দিয়েছি সবটি তোমরা করছো। এখানে 22টা অঙ্ক আসলো, সবাই কমপ্লিট করো। এখানেও বেশি অঙ্ক নাই, 10টা অঙ্ক আছে, 10টা অঙ্ক কমপ্লিট করার চেষ্টা করো। তো বেশি সময় লাগবে না, 10টা অঙ্ক তোমরা দেখা সেটা অঙ্কটি করার চেষ্টা করো। দেখি 10টা অঙ্ক দিয়েছে, 10টাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছে। অঙ্কটি পরীক্ষায় আসার লাগে খুবই ইম্পর্টেন্ট, সবাই করার চেষ্টা করো। আগে যেভাবে করছো এইভাবে করো মনোযোগ সহকারে। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমার কমেন্টে জানাও, আমি আশা করি অবশ্যই তোমরা হেল্প করার চেষ্টা করুন। তো দেখো পেজ নাম্বার 26 এর মধ্যে আছে খ বিভাগটা। পেজ নাম্বার 26 খ বিভাগ। দেখো খ বিভাগের মধ্যে যে প্রথম যে প্রশ্নটা দিচ্ছে 1 নম্বরে দিচ্ছে কি তার সাইন ইনভার্স কস 33π/5। তো প্রথমে তো এদিকে 33π/5টা এটা ওই অনেকটা রেঞ্জের বাইরে আছে। রেঞ্জ বলতে এদিকে কিন্তু আমরা এই জিনিসটাকে জানতে লাগবো। এটা বইয়ের মধ্যে ডাইরেক্টলি লেখা আছে যে সাইন ইনভার্স এক্সটা সবসময় কই থাকে π/2 আর -π/2 মাঝখানে থাকে। ওটা তোমরা বেসিকের মধ্যে আছে, ভালো করে দেখে নিও। সেমভাবে কস ইনভার্স এক্স ওইটাও কই থাকে পায়ের থেকে ছোটো হয় আর জিরোর থেকে তা বড় হয়। এটা আমরা আগের থেকেই জানি। তারপরে তোমার সবাই একটু দেখে নিও যদি কারোর অসুবিধা হয়। তো দেখো প্রথমে যেহেতু এটার মধ্যে আছে আমার কি কত লাগবো, এটা ওই রেঞ্জের মধ্যে আনতে লাগবো। 33π/5 আছে, এটা ওই দুটোটার রেঞ্জের মধ্যে একটার মধ্যে রেঞ্জ নাই, কারণ এদিকে সাইন আছে, আমার সাইনের মধ্যে আনতে লাগবো। -π/2 থেকে কার মধ্যে আছে π/2 মধ্যে আনতে লাগবো। তো এদিকে সাইন ইনভার্স প্রথমে এটা দেখো, এদিকে কসের জায়গা কস থাকবো। প্রথমে যে অ্যাঙ্গেলটা আছে এটা আমরা ছোটো করার চেষ্টা করুন। প্রথমে যে এদিকে কিতা আছে 33π/5 আছে। তো এদিকে আমরা কিতা করুন, এদিকে দেখো এদিকে লিখলাম 2π মাইনাস এদিকে কত 5। তো এদিকে এটা লগটা গুণ করলে কত আছে 6π। এদিকে মাইনাস বা প্লাস তোমার মতো লেখলে হতো না, এদিকে তোমার বুঝে সেটা লিখতে লাগবে, এদিকে তা করলাম। তো প্রথমে তো এদিকে 5 আছে মানে তোমার এদিকে 5ই লেখন লাগবো, অন্য কিছু লিখতে পারতো না। বা এদিকে 5-এর লগে 2 গুণ করলে কত 10, 33 থেকে অনেক দূরে। তো এই কারণে আমি এদিকে 2 না লিখে কেটে লিখলাম, এদিকে আমার 6 লিখলাম। 6 লিখে দেবো 5 6 30। তো দেখো এদিকে আছে 33, লেখছি কত 6π, মানে 30 হইতেছে ওই লসাগু করলে, কিন্তু আরও লাগবো কিতা 3। তো এই কারণে এদিকে মাইনাস দিলে হতো না, এদিকে লাগবো কিতা প্লাস, আর এদিকে লাগাবো কত 3π। এটা তোমার নিজে বুঝতে লাগবো যে এদিকে তুমি প্লাস করবে না মাইনাস করবে, এটা তোমার উপরে ডিপেন্ড করবো। যোগ বিয়োগ করে সেটা চেক করে দেখো। তারপরে এদিকে আছে কিতা সাইন ইনভার্স, এদিকে কসের জায়গা কস রয়ে গেল, আর এদিকে 6π দিকে এদিকে আইব কিতা 3π/কত 5। দেখো এটা কেমনে আইছে, এদিকে তুমি কোয়াড্রেন্টটা তোমার বুঝতে লাগবো। এটা জানি আমরা 0 ডিগ্রি আর এটা জানি কত পাই। তো এখান থেকে যদি আমি একবার ঘুরি, এটা কতবার হচ্ছে 6, একবার হইব। তো আমরা বলছি 6 বার ঘুরি, একবার এদিকে থেকে এদিকে আবার 2 বার, এরপর আবার 3 বার, এদিকে একবার 4 বার, 5 বার, আবার কত 6 বার। তো এদিকে লাগবে কত আমার 6π আইব এই জায়গাটার মধ্যে। তো এদিকে তো 6π প্লাস, মানে 6π প্লাস মানে কোন জায়গার মধ্যে এই জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে আমার কিতা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা আমরা ক্লাস 11-এ পড়ছি। আর ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, এই লেগে দিয়ে কোনো প্লাস বা মাইনাস কিছু আইসে না। তো এদিকে দেখো এদিকে কী থাকবো সাইন ইনভার্স থাকা, সাইন ইনভার্স থাকবো। এদিকে তো কস এটা কাটা যেত না, আমার কি তা করানো লাগবো কসটা আমি সাইন বানাবো। তো এদিকে আমরা একটা জিনিস জানি যে সাইন 90 - থিটা ইজ কত হয় কস থিটা। এটা আমরা ক্লাস 10-এর থেকে পড়িতেছি, সাইন 90 - থিটা কত হইব কস থিটা। তো এদিকে আমি কিতা করবো এটারে কসের থেকে আমি লিখালাম কিতা সাইন, আর এদিকে কি দিব π/2 মাইনাস কত 3π/5। কারণ লেখলে আমার কিতা লাগবে এটা সাইন 90 - থিটা কিতা আইব আবার কস থিটা আইব। আর লেখা আমার লাভটা কি তুলে দুটোটা ফাংশন কি দিব কাটা দেব। তো এদিকে আইলো কিতা π/2 মাইনাস কিতা 3π/5। এটার মধ্যে আমি এলসিএম করি, এলসিএম করলে কত আছে এদিকে 10 আর এদিকে 5π মাইনাস কত 6π। তো আলটিমেটলি আইলো কিতা দিকে মাইনাস কত π/10। এটি আমরা রিকোয়ার্ড আনসার। তো প্রথমটা অঙ্কটা কমপ্লিট, তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো। এটা একটু ডিফিকাল্ট আছে, অনেকটা ঘুরাই ফিরাই করতে লাগবে অঙ্কটা, বোঝার চেষ্টা করো। 2 নাম্বার যে অঙ্কটা দিচ্ছি কিন্তু আমার এদিকে সাইন ইনভার্স কস
সাইন ইনভার্স এক্স প্লাস এদিকে আবার দিছে কস ইনভার্স সাইন কস ইনভার্স এক্স। এটা প্রমাণ করানো লেগে গেছে, মানে এলএসএস ইজিক্যাল টু আরএসএস প্রমাণ করানো লেগে গেছে যে এটা ইজিক্যাল টু কত প্রমাণ করানো লেগে গেছে π/2। এলাকা আমি কিতা করলাম এলএসএসটা তুলছাম, আমার কিতা করানো লাগবে এদিকে এর থেকে π/2 আনতে লাগবে। তো যেহেতু আমার আরএসএস এর মধ্যে π/2 আছে মানে কিতা করতে লাগবে এদিকে সাইন কস যা আছে সব সরাইতে লাগবে, শুধুমাত্র অ্যাঙ্গেলটা থাকবে। তো ফার্স্ট অফ দ্য এদিকে আমার কিতা করুম আমি এদিকে সাইন ইনভার্স লেখা দিই, আর এদিকে এই যে কস আর সাইন দুটো তো একটা কাটা যেত না, এলে আমি কিতা করুম দুটোটা একরকম করার চেষ্টা করুম। তো এটার আমি কিছু করতে পারতাম না, এটার আমি চেঞ্জ করে দেবো। দেখি তো কসের জায়গাতে আমি কস রেখা দিই, আর এদিকে যদি সাইন ইনভার্সটা আছে এটার আমি যদি কস ইনভার্স বানাইলাই এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে, আইব কিতা 1 মাইনাস কত x²। দেখো কেমনে এসে ওইদিকে আমি যদি ট্রাইঙ্গেলটা আঁকি, ট্রাইঙ্গেলের মধ্যে সুন্দর করে হইব, দেখো আমি বুঝাইতেছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো এদিকে সাইন আছে এক্স নিচে কিছু না, মানে কত আছে 1 আছে, তার মানে এটা যদি লম্ব হয় এটা কত অতিভুজ, কারণ সাইন থিটা যেগুলো কিতা লম্ব বাই অতিভুজ। সেমভাবে আমরা কিতা বাই করুম ভূমিটা বাই করুম, ভূমি মানে কিতা অতিভুজ স্কোয়ার মাইনাস কিতা লম্ব স্কোয়ার, এদিকে এদিকে আইব কিতা 1 মাইনাস কত x²। ঠিক আছে, তো এটা তুমি ট্রাইঙ্গেল 1 দিয়ে লিখো। তো দিয়ে কেতা করলাম আমি এদিকে, তো কস মানে কিতা ভূমি বাই অতিভুজ, তো এটাতে যদি আমি 1 লিখি তো এদিকে তো আইব, এদিকে আমি ডাইরেক্ট লিখতে পারছি কিতা এদিকে 1 মাইনাস কত x²। সেমভাবে এদিকেও সেম করুম, এদিকে কস ইনভার্স থাকবো, এদিকে সাইনের জায়গা সাইন থাকবো, আর এই কসটা আমি কিতা বানাইলাম সাইন ইনভার্স বানাইলাম। তখন আবার কি দিব সেম আগের মতন অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে, আইব কিতা 1 মাইনাস কত x²। ঠিক আছে, আর সাইডে সুন্দর করে লেখা দিও ত্রিভুজ 1 হতে পাই। ফর লাইনে দাও এদিকে আমি চেঞ্জটা কোনখানে করছি, তো এদিকে সাইন আসছিল, এদিকে আমি কিতা বানাইছি কস বানাইছি, এদিকে কস আসছিল, এদিকে কিতা বানাইছি সাইন বানাইছি। কেড়ে বানাইছি এই জায়গাটা সেম করছি, এই জায়গাটা সেম করছি, দুটোটা কাটা দেবো। তো লাভ হবে কিতা দেবো এদিকে আইব কিতা সাইন ইনভার্স √1 মাইনাস x² প্লাস কস ইনভার্স √1 মাইনাস কত x²। এদিকে এই দুটোটা কাটা গেছে গা, এদিকে এই দুটোটা কাটা গেছে, যেটা আছে এটা রয়ে গেছে। তো লাভটা কিন্তু আমার দেখো এদিকে এই অ্যাঙ্গেলটা সেম হয়ে গেছে, এটা আমরা আগে মধ্যে পড়ছিলাম, যেহেতু সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x কত π/2। তো এদিকে যেহেতু এই অ্যাঙ্গেলটা সেম হয়েছে, তার মানে আমরা তার মান কত রাখতে পারবো π/2। আমার আই বললো কিতা আরএসএস। তো এটা একদম ইজি ট্রিক, তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। এটা যদি পরীক্ষার মধ্যে যদি উল্টাপাল্টা করো অনেকটা বড় হইব, তোমরা মিলাতে পারতো না। তো সবাই প্রথমে বোঝার চেষ্টা করো, দেখো এদিকে কস সাইন আছে আমি দুটোটা একরকম করছি, এদিকে সাইন কস আছে দুটোটা আমি একরকম করছি। করোনা লাভটা কিন্তু এটা কাটা গেছে গা, এটা কাটা গেছে গা, আর এটা থাকার এইটাই পড়ছে, এটা থাকার মধ্যে এটা আইছে। তো দুটোটার অ্যাঙ্গেল সেম হয়েছে, আমরা আগে জানি যে সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স ছিল কত π/2, লিখে দিলে আমি দিয়ে কত π/2। তো 2 নম্বর কোশ্চেনটা কমপ্লিট। আর যদি তোমরা এই জায়গায় বুঝতে যদি অসুবিধা হয়, এদিকে দিয়ে রাখার এটা যদি তোমরা বুঝতে অসুবিধা হয়, এটি তোমরা ক্লাস 10 ফর্মুলাটি ভালো করে একটু ফেরে লেগে, যে লম্ব ভূমি অতিভুজ ওটি সম্বন্ধে একটু ভালো আইডিয়া থাকতে লাগবো। যদি ওটি সম্বন্ধে ভালো আইডিয়া না থাকে তাহলে তোমরা এই অঙ্কটি বুঝতে অনেক অসুবিধা হইব। তো ধর নেক্সট যে তোমরা ভিডিও দিয়েছে, আর এই যে অঙ্কটা দিয়েছে 3 নাম্বার, প্রথম ভিডিও করতেছি এই কারণে একটু বারে ভিডিও আইবারে মুখ দিয়েছি, এটা সবাই একটু বুঝতে শুনে নিও, ভুল তো হতে পারেই। 1 নম্বর ভিডিওর থেকে 2 নম্বর ভিডিও করতেছি, ভুল হলে সবাই দেখে নিও একটু। তো দেখো এদিকে তোমরা 2 নম্বর কোশ্চেনটা কমপ্লিট। এবার ধর 3 নম্বর কোশ্চেনটা সেমভাবে আবার দিয়ে কইছে যে এটার মধ্যে দেখানো লেগে গেছে, দেখাও যে এত ইজিক্যালটা এত, তো এটার মধ্যে আমার এলএসএস আরএসএস করতে লাগবো। তো দেখো প্রথমত এদিকে আমার যদি এলএসএসটা আমি তুলি দিচ্ছি কি তা 4 ব্র্যাকেটেড 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/3 ইজিক্যাল টু প্রমাণ করানো লেগে গেছে পাই। তো দেখো এই অঙ্কটা আমি আগে আমার স্টুডেন্টরা করাইছিলাম অনেকবার, তো 10 স্টুডেন্টরা করাইছিলাম। তো এদিকে অঙ্কটা একটু ভুল দিছে, এদিকে 3টা হইতো না, 3টা হইলে অঙ্কটা রেজাল্টটা দিয়ে আরএসএসটা আছে, আরএসএসটা হইতো না। তো এদিকে 3 জায়গা যদি 7 হয় তখনই অঙ্কটা মিলবো। তো সবাই একটু দেখো 3 দিয়ে করে দেখো, মিলতো না আমি সেমভাবে করামো, যেমনি করামো সেমভাবে তোমরা 3 দিয়ে করে দেখো, অঙ্কটা মিলতো না, এদিকে 7 হইলে অঙ্কটা মিলবো। তো দেখো যদি পরীক্ষা থাকে এদিকে 7 দিয়ে আইব, আর যদি পরীক্ষা 3 দিয়ে আইব তাহলে তোমার এদিকে আমি অঙ্কটা করলে দিয়ে 3 দিয়ে করলে যা আইব তাই আরএসএসটা দিব আর কি। তো সবাই দেখে একটু কালেক্ট করে নিব, এদিকে 7 হইব, 7 হলে অঙ্কটা আমার আরএসএসটা মিলবো। তো
তো এদিকে 4 জায়গা 4, এবার আমি অঙ্কে তাই মেন কথার মধ্যে কথা হচ্ছে কিন্তু এদিকে তো এই 2টা আছে, এই 2টা আমার মেন সমস্যা করতেছে। এই 2টা আছে দেখে আমার ফর্মুলা দিতে পারতাম না ডাইরেক্টলি, নাইলে আমি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ফর্মুলা দিতে পারলাম মিলে। তো এই প্রথমত আমার কী করতে লাগবে, এখান থেকে 2টা সরাইতে লাগবে। তো তোমরা আগের দিন ভিডিওর মধ্যে কইছিলাম যে 2 tan ইনভার্স এক্সের 3টা ফর্মুলা আছে। একটা কিতা আছে tan ইনভার্স 2x বাই কত আছে 1 মাইনাস কত এক্স স্কোয়ার, এই ফর্মুলা এদিকে অ্যাপ্লাই করুন। আরেকটা ছিল সাইনের, আরেকটা ছিল কসের, ওইটা আমি আগের দিন ভিডিওতে দেখাইছিলাম। তো দেখো এদিকে দেবো প্রথমে 2 tan ইনভার্স এক্সের ফর্মুলা দেবো, দেবো কি তাদের tan ইনভার্স এটা হচ্ছে আমার এক্সটা, তো ফর্মুলা দিকে দিচ্ছে 2x মানে 2 ইন্টু কত 1/3 বাই 1 মাইনাস কত এক্স স্কোয়ার 1/3 তার কিতা আছে এদিকে স্কোয়ার, ঠিক আছে, প্লাস এদিকেটা যেমন আছে আমরা রেখা দেবো tan ইনভার্স কত 1/7, এটার কোনো সমস্যা না, এটা যেমন আছে এমনি এদিকে আমি এটা রেখা দিলাম। ফলাইনে কিতা করবো, এদিকে 4 থাকবো, এদিকে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, আর এদিকে আছে কিতা tan ইনভার্স, এদিকে এলসিএম করো, এদিকে আছে 2/3 রেখা দেবো, আর এদিকে 1 মাইনাস যাইব কিতা উপরে 1 নিচে কত হইতেছে আমার 3 স্কোয়ার কত 9, প্লাস এটা যেমন আছে আমরা রেখা দেবো tan ইনভার্স কত 1/7। তো তার ফলে নাকি তা করবো এদিকে 4 থাকবো, আর এদিকে tan ইনভার্স tan ইনভার্স, এদিকে আমি ক্যালকুলেশন করি, এদিকে আছে অলরেডি 2/3, আর এটা ইন্টু বানাইলে কি দেবে এলসিএম করলে 9 লিখতাম না নিচে, লেখাম কই উপরে, কারণ উল্টাই দেবো ভগ্নাংশটা, আর নিচে কত 9 minus 1 মানে কত আইব 8 আইব। যদি আমি এটা ক্যান্সেল করি কত আছে 3, সেমভাবে এটা ক্যান্সেল করলে কত আইব 4, প্লাস এটা যেমন আছে এমনি থাকবো 1/7, ঠিক আছে, ইজিক্যাল টু এদিকে 4 থাকবো, এদিকে tan ইনভার্স, এবার ধর tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই হয়ে গেছে, এদিকে আমি ওইটার ফর্মুলা দিই, যে ফর্মুলাটা ছিল tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, সেটা ফর্মুলা তোমরা লেখা দিবা পরীক্ষার মধ্যে, কিতা ছিল tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস কত এক্স ওয়াই। তো এদিকে আমি ফর্মুলা অ্যাপ্লাই করি, এটি হচ্ছে আমার এক্স, এটি হচ্ছে কিতা ওয়াই, যদি ফর্মুলা দিয়ে কি দিব 3/4 প্লাস 1 কত 7, সেমভাবে নিয়েছিব 1 মাইনাস কত এক্স ওয়াই মানে 3/4 ইন্টু 1 কত আইব 7 আইব। এবার তো শেষ ফর্মুলার কাজ শুধু এখানে ক্যালকুলেশন করবা, শেষ কাজ দেখবো। এদিকে তো 4 থাকবো, আর এদিকে tan ইনভার্স রেখা দিই, এদিকে আমি লসাগু করি। তো লসাগু করলে কি দিব এদিকে ফার্স্ট অফ এদিকে দিকে 28, এদিকে আমার সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই, এদিকে 20, এদিকে যাবে কিতা 21, 3 আর দিকে দিচ্ছে কিতা প্লাস 4 4 ওকে 4, নিশ্চয় সেমভাবে লসাগু করো 28, এদিকে যাবে কিতা 28 মাইনাস কত দিয়েছে 3, এদিকে ফার্স্ট ব্র্যাকেট ফলে এদিকে 4 থাকবো, এদিকে tan ইনভার্স, এদিকে তো আছে 25/28, এদিকে নিচে এটা সেমভাবে 25 কত 20 দাও, এটাও 25/28, এটাও 25/28, দুটোটা সেম হয়ে গেছে, এদিকে 4 থাকবো, এদিকে tan ইনভার্স দুটোটা সেম মানে কাটা দেবে, কাটা গিয়ে থাকলো কত 1, আর tan ইনভার্স 1 মানে তো π/4, এটা আমরা সবাই জানি, তো এদিকে দিব 4 কাটা দেবে আসবে কিতা পাই, তো ইজিক্যাল টু আমার RHS আইভার্স। তো সবাই ভালো করে একটু বোঝার চেষ্টা করে অঙ্কটা, এই অঙ্কটা পরীক্ষার লাগে ইম্পর্টেন্ট, ভেরি 3 মার্কসের মধ্যে এই অঙ্কটা আইতে পারে, এরকম টাইপের অঙ্ক এনসিআরটির মধ্যেও আছে, তো যেহেতু এনসিআরটির মধ্যে আছে তার মানে অঙ্কটা পরীক্ষার লাগে ইম্পর্টেন্ট আছে, সবাই একটু ভালো করে চেষ্টা করো। আর এদিকে যে একটা ভুল আসলে ভুলটা একটু সবাই কালেক্ট করার চেষ্টা করো, এদিকে 1/3 দিচ্ছি ওয়ার্কবুকের মধ্যে, বাট এদিকে 1/7 হইব। তো তোমরা 3 নাম্বার কমপ্লিট। এবার তো 4 নাম্বার, তাও এটার মধ্যে সেমভাবে দেখাও যে কইছি, কিতা কইছি এটার মধ্যে which is a 1/2 tan inverse x is equal to cos inverse root over of 1 plus আবার root over of 1 plus কিতা x square by 2 root over of কত 1 plus x square। তো এদিকে তো এলএসএস এর থেকে আরএসএস তো অনেক বড় ব্যাপার, তাই আমি এলএসএস থেকে তো আরএসএস করতে পারতাম না, তো লিখে তা করবো আমি আরএসএসটা আগে ধরি, আরএসএসটা ধরে এসে এলএসএসটা প্রমাণ করার চেষ্টা করি, দেখি না কী হয় করেছি না। প্রথম তো লই লেগে যাও তুমি আরএসএস, সবসময় তো আমরা এলএসএস লিয়ে করি, এবার আরএসএস লিয়ে সেটাই করি। তো প্রথমত যদি আমরা এখানে আরএসএস লই, আরএসএস এর মধ্যে কী চাইব cos ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস রুট ওভার অফ, এদিকে তুমি প্রতিস্থাপন করে দিবা, প্রতিস্থাপন পদ্ধতিটা তোমরা নিজেরা ওই যে বেসিকের মধ্যে লেখা আছে ভালো করে বুঝতে লাগবে। ত্রিকোণমিতির মধ্যে আমরা দেখছিলাম যদি 1 প্লাস এক্স স্কোয়ার থাকে, এদিকে আমরা ধরে নেওয়ার মধ্যে ধরি x ইজ ইকুয়াল টু
টেন থিটা, কারণ এক্স ইজিক্যাল টু টেন থিটা কেটে ধরছি, টেন থিটা ধরলে এক্স হাজার যদি আমরা টেন ধরি 1 প্লাস টেন স্কোয়ার কেটে দেবো সেক্স স্কোয়ার হয়ে যাবো, তখন স্কোয়ার রুটে কাটতে পারবো। আমরা সমস্যা হচ্ছে এই রুটটা লাগি, রুটটি আমরা তুলতে লাগবো এন থেকে। তো এদিকে কী থাকবো, প্রথমত এদিকে 1 থাকবো, এক্স হাজার আমি কত বসাম টেন স্কোয়ার থিটা, ঠিক আছে। সবটা তার মধ্যে যেদিকে এক্স আছে এদিকে আমরা বসা দেবো কিন্তু এক্স ইজিক্যাল টু টেন থিটা, নিচে সেমভাবে 2 আইব, এদিকে রুট ওভার অফ কত 1 প্লাস টেন স্কোয়ার থিটা, ঠিক আছে। তো দেওয়া ফল এনে কি দিব, কসের জায়গা কস থাকবো, কস ইনভার্স, এদিকে রুট ওভার অফ 1 প্লাস, যেহেতু আমরা জানি যে যেহেতু 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান কত হয়ে যাবো সেক্স স্কোয়ার থিটা। তো এদিকে আমি আই 1 প্লাস টেন স্কোয়ার মানে কত সেক্স স্কোয়ার, তো স্কোয়ার রুটে কাটাকে হয়ে যাবো কিনা সেক থিটা, ধরনের দিকে আমি সেক্স স্কোয়ার বসাবো, স্কোয়ার রুটে কাটা দেবো আইবে কিনা শুধুমাত্র সেক থিটা। তার ফলে নাকি দিব 2 জায়গা 2 থাকবো, এদিকেও সেম, এদিকেও স্কোয়ার রুটে কাটা দেবো, কারণ এদিকেও 1 প্লাস টেন স্কোয়ার মানে কিনা সেক্স স্কোয়ার, আর স্কোয়ার রুটে কাটা দেবো, এদিকে কি তাইব সেক থিটা, ঠিক আছে। তো ফল এনে দেবো, এদিকে কি দিব কস ইনভার্স হাজার কী থাকবো কস ইনভার্স, সেদিকে কি দিব 1 থাকবো, সেক থিটা মানে কিনা এদিকে আইব 1 বাই কত কস থিটা, সাইন কসে ভাঙাই দেবো, সেমভাবে এদিকে 2 থাকবো, এটারও যদি আমি ভাঙাই দিই 2 ইন্টু 1 বাই কি দিব কস থিটা, ঠিক আছে। তো এদিকে কী তা করলাম, এদিকে কস ইনভার্স দাঁত আমার এদিকে কস ইনভার্স থাকবো, আর এদিকে আমি যদি এলসিএম করি এদিকে তাইব 1 প্লাস কস থিটা, আর নিচে কি যাইতেছে কস থিটা, আর এদিকে কী তা থেকে দিল 2 পাই কস থিটা। এদিকে আমার এই কস থিটা কাটা দেবো, রয়ে গেছে কি তা 1 প্লাস কস থিটা বাই কত 2। তো এখান থেকে আমরা তাহলে এদিকে দেখি করি, এদিকে রইল কিন্তু আমার এদিকে কস ইনভার্স দাঁত কস ইনভার্স, আর এদিকে রয়েছে রুট অন, আমার এই রুটটা কিন্তু রয়ে গেছে, রুটটা অনেক গেছে না, এদিকে রয়েছে কিন্তু 1 প্লাস কস থিটা, আর 1 প্লাস কস থিটার ফর্মুলা আছে 2 কস স্কোয়ার থিটা বাই 2, এটা আমরা ক্লাস 9-11 পড়ছিলাম, গুণিতক কোণ আর অংশ কোণের যে ফর্মুলাটা ছিল 1 প্লাস কস থিটা হলে কী হয় 2 কস স্কোয়ার থিটা, যদি 1 মাইনাস কস হতো হইলে 2 সাইন স্কোয়ার থিটা, আর নিচে 2 জায়গা 2 রয়ে গেছে, a2 কাটা দেবো তো রয়ে গেছে কিন্তু এদিকে শুধুমাত্র কস স্কোয়ার থিটা, তো এখন স্কোয়ার রুটে কাটা দেবো রুট গেছে রয়েছে কি তা কস থিটা বাই 2। আমরা সব সমস্যা শেষ, এখন আমরা ইজি ব্যাপার, এদিকে কস ইনভার্স আর কস কাটা দেবো আইবে কত থিটা বাই 2, তো এদিকে 1/2 দেওয়া তো 1/2 থাকবো, আর থিটা মানে কি তা ওই তো প্রথমে দিয়েছিলাম এক্স ইজিক্যাল টু টেন থিটা, দেয়ারফোর থিটা ইজিক্যাল টু কত দিয়েছে আমার দিকে টেন ইনভার্স কত এক্স, তো এদিকে আমি থিটার মান বসার দিই কত এলো আমার কাছে টেন ইনভার্স কত এক্স। তো আমরা আরএসএসের মধ্যে আর এলএসএসের মধ্যে আমরা এই জিনিসটাই করছিল, তো আরএসএস ইজিক্যাল টু কত আই বললো এলএসএস আই করছে। তো এটা তোমার উপরে অনেকটাই কঠিন অঙ্কটা, অঙ্কটা এতটা ইজি না, কারণ এদিকে রুট আছে, প্রথমে রুট আবার রুট তুলতে অনেক অসুবিধা দেবো, এই কারণে প্রথমে কী করলাম এক্স ইজিক্যাল কত টেন থিটা, এটা তোমার এদিকে বেসিকের মধ্যে লেখা আছে, দীক্ষা নিও বেসিকের মধ্যে দিয়ে এদিকে এমন প্লাস থাকে তাহলে আমরা ধরুন এক্স ইজিক্যাল কত টেন থিটা, যদি মাইনাস থাকতো তাহলে আমরা ধরতাম সাইন বা কস, ওইটি ফর্মুলাটি ছায়া প্রকাশনের যে বই আছে ছায়া প্রকাশনের বইয়ের মধ্যে লেখা আছে, তারপর যদি তোমরা না পাও আমার SMS করো, আমি তোমরা দিয়ে দিই। তো এটা এদিকে এক্স হাজার কত বসালাম টেন থিটা, এদিকে কিতা 1 প্লাস টেন স্কোয়ার, তো 1 প্লাস টেন স্কোয়ার মানে কিতা সেক্স স্কোয়ার হয়ে যেত সেক থিটা, তাহলে 1 প্লাস সেক্স, সেকে তো আমার এদিকে কোনো কাজ হতো না, এদিকে আমি রুট তুলতেই পারতাম না দেখছি, তো আমার টার্গেট হচ্ছে রুটটি সরানো এখান থেকে, এই কারণে আমি জায়গা ওখানে সব কিছু করছি। তো সবাই বোঝার চেষ্টা করো ভালো করে, যদি না বুঝো এই জায়গারই ভালো করে দেখালো, বেসিকটা দেখে তারপর অঙ্কটা করার চেষ্টা করো। কমপ্লিট 4 নাম্বার, তারপরে দাও 5 নাম্বার, নেক্সট 5 নাম্বার। তো নেক্সট 5 নাম্বার মধ্যে সেম আবার দিছে, আবার সেম দেখাও যে গেছে এটা ইজিক্যাল টু কিতা এটা দেখানো লাগে গেছে। তো এদিকে তো প্রথমত আমরা এলএজিসটা তুলেছিল, এদিকে লিখে যাই কিতা দিছে আমরা 2 tan ইনভার্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স মাইনাস কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এদিকেও সেম আগেরটার মতন এক্সের জায়গা সাবস্টিটিউট করতে লাগবে, যে কিতা করতে লাগবে এদিকে তোমার নিজে বুঝতে লাগবে। এদিকে ধর ট্যান ইনভার্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, ওইদিকে আমরা একটা 11 অঙ্ক মধ্যে লেখাইছিলাম ট্যান ইনভার্স এ প্লাস বি বাই 1 মাইনাস কত এ বি, তো এদিকে ট্যান আছে যেহেতু এদিকে আমার কত লাগবো 10 ধরতে লাগবো। আর কস টু থিটার একটা ফর্মুলা আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস কত ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু কস 2 থিটা। ওই কারণে আমরা কিতা করবো এটার মধ্যে সেম আগের মতন এক্স ইজিক্যাল টু কত দিলাম, ধরি এক্স ইজিক্যাল টু কত 10 থিটা।
এই যে এক্স ইজিক্যাল টু টেন থিটা এটা আমরা ধরছি, এটা এতটা ইজি ব্যাপার না যে তুমি অঙ্কটা হঠাৎ করে এসে দেখে নিলে এদিকে এক্স ইজিক্যাল টু টেন থিটা বলতে পারবে। এটা অনেকটা তোমার এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে, অনেকটা তোমার বেসিকের উপরে ডিপেন্ড করবে। তো তুমি বেসিকটাকে ক্লিয়ার থাকতে লাগবে, বেসিকের মধ্যে এরকম টাইপের কোনো কিছু ফর্মুলা আছে দেখলে তুমি বুঝতে পারবা যে এদিকে এক্স জায়গা কিটা ধরতে লাগবে। তো এটা তুমি অনেকটা করতে লাগবে, হঠাৎ করে এসে তুমি যদি এই ভিডিওটা সেটা দেখো তুমি এদিকে বুঝবে না যে এক্স ইজিক্যাল টু টেন থিটা ধরছি, তোমার অনেকটা অঙ্ক করতে লাগবে, করার পরে অনেকটা বেসিক জানতে লাগবে, তারপর তুমি বুঝবা যে এদিকে এক্স জায়গা কত ধরতে লাগবে। তো এটা এতটা নর্মাল ব্যাপার না, এটা অনেকটা টাফ ব্যাপার, তোমার এটা করতে লাগবে, অঙ্কটা করার পরে তুমি বুঝতে পারবা। তো আমি এদিকে বসা দিই এক্স স্কয়ার টেন ইনভার্স এদিকে কত আছে 1 প্লাস টেন থিটা বাই 1 মাইনাস কত টেন থিটা মাইনাস এদিকে কস ইনভার্স 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো আমি জাস্ট কেটা করছি এক্স স্কয়ার টেন থিটা বয় দিলে তুমি অঙ্ক ইজি হয়ে যাবে। তো মেন বনেটা কিটা তোমার বইতে লাগবে, এটা তোমার বুঝতে লাগবে, এটা যদি তুমি না বুঝতে তাহলে অঙ্ক কমপ্লিট করতে পারতো না। তো ফরে কি দিব 2 জায়গা 2 থাকবো, এদিকে টেন ইনভার্স এটার মধ্যে ফর্মুলাটা দাও 1 প্লাস টেন থিটা এদিকে 1 মাইনাস 1 ইন্টু টেন থিটা, এদিকে টেন থিটা লাগে আমি 1 ইন্টু টেন থিটা লিখতে পারি, কেরা লিখছি এদিকে আমি ফর্মুলা লিখতেছি। দেবো ফর্মুলা দিয়ে কি দিব কস ইনভার্স 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, যেহেতু দেখো কস টু থিটার একটা ফর্মুলা ছিল কস 2 থিটা ইজিক্যাল টু 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটাও ক্লাস 11 মধ্যে আসলো, গণিত কোণের মধ্যে আসলো, তোমরা দেখে নিও। ত্রিকোণমিতি পারতে গেলে তোমার পড়তে লাগবে অঙ্কগুলা, ত্রিকোণমিতি আগের যে অঙ্কগুলো আছে ওই অঙ্ক সাতটার অঙ্কগুলার ফর্মুলায় পারতে লাগবে, তাহলে তুমি ত্রিকোণমিতি পারবা। ত্রিকোণমিতি হঠাৎ করে এসে দেখবে আমার ফর্মুলা 11 আই পড়বো, হঠাৎ করে 10 আই পড়বো, তোমার ফর্মুলাটি ভালো করে পারতে লাগবে। ত্রিকোণমিতি অঙ্ক অনেক ইজি না, ত্রিকোণমিতি অঙ্ক পারতে গেলে অনেক চেষ্টা করতে লাগবে। ঠিক আছে, ত্রিকোণমিতি মানে অনেক সাধনার ফল, সাধনা করতে লাগবে ত্রিকোণমিতি মিলে লাগবে, এত তাড়াতাড়ি ত্রিকোণমিতি শিখুন দিত না। তো দেখো এদিকে কিটা আছে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই কিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান আমরা ডাইরেক্টলি কত লিখলাম কস 2 থিটা। ঠিক আছে, ডাইরেক্টলি ফর্মুলা দেবে, ডাইরেক্টলি ফর্মুলা আছে তোমার, ফর্মুলা দিকে আমার বুঝতে লাগবে। পরে তো এদিকে আমি কিতা ইউজ করলাম, এদিকে দাও 2 জায়গা 2 এদিকে টেন ইনভার্স এটা দাও এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি, একটু আগে লিখেছিলাম তো টেন ইনভার্স একটা ফর্মুলা ছিল টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস কত এক্স ওয়াই ইজিক্যাল আমরা লিখতাম পরি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স কত ওয়াই। তো এদিকে সেম দাও এ প্লাস বি বাই 1 মাইনাস কত আছে এ বি, এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি। তো এরকম থাকলে আমরা কি দেখতে পারলাম টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স কিতা ওয়াই। তো দেখো এদিকে আমি কিতা লিখলাম টেন ইনভার্স 1 মাইনাস টেন ইনভার্স কত টেন থিটা ব্রেকেট মাইনাস এদিকে তো দুটোটা সেম হয়ে গেছে, মানে কাটা দেবে আইবে কত শুধুমাত্র 2 থিটা। তো তারপরে না দেখো এদিকে 2 জায়গা 2 থাকবো, এটা কত দিব টেন ইনভার্স 1 মানে কিতা টেন ইনভার্স 10 পাই বাই 4। আর কেউ যদি ডাইরেক্টলি পারো টেন ইনভার্স 1 পাই বাই 4 তো ভেরি গুড, লেখালেও ডাইরেক্টলি, যদি কেউ না পারো এটা লেখা তারপর লেনে লিখো। এদিকে এই দুটোটা সেম মানে কাটা দেবে আইবে কিতা থিটা আর মাইনাস কত এদিকে 2 থিটা। তারপর লাইনে তো এদিকে 2 জায়গা 2 আছে আর এদিকে এটা কাটা দেবে আইবে কত এদিকে পাই বাই 4 মাইনাস 2 থিটা, এদিকে কত দিবা মাইনাস কত 2 থিটা। সরি এদিকে প্লাস আসলো এর লিগে এটা প্লাস হইব, এটাও প্লাস হইব, তো এদিকে প্লাস হইব। ওইদিকে এ প্লাস বি থাকলে এদিকে তা হয় এ প্লাস বি হয়, এদিকে মাইনাস লিখা হয়েছিল এটা প্লাস হইব। তো যদি এটা আমরা গুণ করি, গুণ করলে লিখে দিব এদিকে পাই বাই 2 প্লাস যখন এটা লাগে আমরা এটা গুণ করুন তখন কি দেব 2 থিটা মাইনাস এদিকে কত আছে 2 থিটা, এটা কাটা দেবো রয়েছে কি এদিকে পাই বাই কত 2 ইজিক্যাল টু আর এস। ঠিক আছে, তো দাও এলএসএস ইজিক্যাল টু কত আর এস। তো নিচের টাকাটা বেশি কঠিন না, মেন ব্যাপার হচ্ছে তোমার এদিকে এক্স ইজিক্যাল টু কত লেখন লাগবে ওইটা তোমার মেন বুঝুন, এটা হচ্ছে তোমার মেন ব্যাপার। ওইটা আগে ট্রাই করো, ট্রাই করে তারপরে বুঝালো ভালো করে সেটা বেসিকটা দেখেছে তারপর অঙ্কটা ট্রাই করো। এদিকে তোমার এক্স কত লিখতে লাগবে এটা যদি বুঝালো তাহলে তুমি অঙ্কটা ইজিলি করে নিতে পারবা। তো তোমার এদিকে 5 নাম্বার কমপ্লিট, নেক্সট 6 নাম্বার। তো দেখো 6 নাম্বার এটার মধ্যে আবার সেমভাবে প্রমাণই দিয়েছে। 6 নাম্বার দিলেও কিন্তু আমার এদিকে কোয়েশ্চেন যে প্রমাণ করো কস ইনভার্স 1/√5 প্লাস কস ইনভার্স 2/√5 ইজিক্যাল টু কত পাই বাই 2, এটা প্রমাণ করো লেগে গেছে। তো যদি অঙ্কের মধ্যে পাই বাই 2 দেই, এটাও কজ দিচ্ছে এটাও কি তা কজ দিচ্ছে, মানে প্রমাণ করো লেগে গেছে কিন্তু পাই বাই 2, মনে করবো অঙ্কটা অনেকটা ইজি। কারণ কি আমরা একটা ফর্মুলা জানতাম সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজিক্যাল কত পাই বাই 2। তো
এদিকে দুনোটা কস আছে, দুনোটা কস আছে, তুমি এটা করবা যে কোনো একটা সাইনে কনভার্ট করার চেষ্টা করবা, করে দেখো কিতা হয়। যদি এদিকে যদি দুনোটা অ্যাঙ্গেল মিলে থাকে ডাইরেক্ট আমরা লিখতে পারবো কত π/2। যদি না হয় তাহলে আমরা অন্যভাবে ট্রাই করব। তো প্রথম আমরা দেখো আগে এলএসিসটা তুলি। এলএসিসের মধ্যে কিতা দিল, cos ইনভার্স 1/√5 প্লাস cos ইনভার্স 2/√5। তো এদিকে দেখো আমি কি তা করুন, প্রথমটা যেমন আছে আমরা রেখা দিই cos ইনভার্স 1/√5, ওইটা যেমন আছে আমরা রেখা দিই। আর এদিকে যে কসটা আছে এটা আমরা সাইন বানাইলাই। তো কসের তো সাইন বানাইলে শুধু হইতো না, আমার কিতা করতে লাগবে, অ্যাঙ্গেলটাও চেঞ্জ করতে লাগবে। তো এদিকে তুমি কিতা করবা, সাইডে তুমি একটা ট্রায়াঙ্গেল আঁকো, ট্রায়াঙ্গেল এঁকে দেওয়া কিতা হয়। তো সাইডে আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি। দেখো এদিকে কস মানে কিতা, ভূমি বাই কত অতিভুজ, মানে 2 কিতা √5, ঠিক আছে। তো এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, তো লম্ব কেন বাই করে অতিভুজ স্কোয়ার, মানে এটা স্কোয়ার করলে কত দিব 5 মাইনাস ভূমি স্কোয়ার মানে কত 4। তো 5 - 4 সমান কত 1। তো এটা লম্বটা কত হইলো 1 আই বসে। তো সাইন কিতা লম্ব বাই অতিভুজ, এটা আমরা জানি ক্লাস 10 পড়িতেছি। তো সাইন মানে হচ্ছে লম্ব বাই কত অতিভুজ। তো এটার নাম দিয়ে লিখো 1, আর সাইডে এদিকে লিখা দিও ট্রায়াঙ্গেল 1 হতে 5। এই লেখাটা লিখে দিতে লাগবে, নাহলে পরীক্ষা কাটতে দিব। তো দেখো করে সেটা লাভটাকে দিল কইছিলাম একটু আগে, যদি অ্যাঙ্গেলটা সেম হয়ে থাকে ডাইরেক্ট আমরা লিখতে পারবো কিতা π/2। কী কারণে, যেহেতু সাইন ইনভার্স এক্স প্লাস কত cos ইনভার্স এক্স ইজিল কিতা π/2। এটা আমরা প্রথম দিন থেকে পড়তেছি এ পর্যন্ত, প্রথম ভিডিও তো লে আইছি, এই ভিডিও তো লে আইছি। তো এদিকেলটা আমি কিতা ফেলেছি, আর এইস কত, যদি এদিকে আমার π/2 না দিত তাহলে আমি কিতা করতাম বলে, এটা আমার এদিকে এমনভাবে কনভার্ট করার কোনো দরকার নাই। আমি কিতা করতাম ডাইরেক্টলি cos ইনভার্স এক্স প্লাস কিতা cos ইনভার্স ওয়াই ফর্মুলা দিয়ে দিলাম। এই যে এদিকে আছে cos ইনভার্স এক্স প্লাস কত cos ইনভার্স ওয়াই, এইভাবে ওই ফর্মুলাটি এটা ডাইরেক্টলি এদিকে ফর্মুলা আছে, ওই ফর্মুলা আমরা দিয়ে দিলাম যে cos ইনভার্স কিতা আসলো xy মাইনাস √1 - x², এদিকে কিতা আছে 1 - কত আছে y²। এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা কমপ্লিট করতে পারি। বাট এদিকে যেহেতু π/2 দিচ্ছে, আমার মাথার মধ্যে এই জিনিসটা থাকতে লাগবে যে π/2 দিচ্ছে, মানে এদিকে ওই ব্যাপারটা আইব সাইন ইনভার্স এক্স প্লাস কিতা cos ইনভার্স এক্স আইব। তো কিতা পারবো, তুমি দুইটার থেকে যে কোনো একটা কনভার্ট করে দেবে। এদিকে আমি এটারে কনভার্ট করছি, তুমি যদি মনে করো না এটারে করতে না গাড়িতে আমি করবা, তুমি এটা করবা, করো, কোনো অসুবিধা নাই। এটা করলে কি দিব একই রেজাল্ট আইব, ঠিক আছে। তোমার উপরে ডিপেন্ড করবো, অঙ্ক কিন্তু অঙ্কের কথা শুনবে, অঙ্ক তোমার কথা শুনবো, তুমি তোমার মতন করো, করে দেবো, রেজাল্ট আইব। তো এদিকে 6 নাম্বার কমপ্লিট। তারপরে দেবো আইসি। তো 7 নাম্বারে কিতা দিছে, 7 নাম্বার তাও প্রমাণ, এটা হয়তো ম্যাক্সিমাম সবটি প্রমাণ দিছে। তো কিতা দিল, এলএসএসের মধ্যে দিছে সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স 8/17। কইছে এটার থেকে প্রমাণ করো সাইন ইনভার্স 77/85। তো যেহেতু এটা সাইনের থেকে আবার সাইনই প্রমাণ করানো লাগে গেছে, তার মানে আমি কিতা করলাম ডাইরেক্টলি আমি ফর্মুলা দিয়ে দিব। কিতা দিব দেখো, এদিকে আমার ডাইরেক্টলি আমরা একটা ফর্মুলা জানতাম যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকাল টু সাইন ইনভার্স x√1 - y² প্লাস y√1 - কত x²। ওই ফর্মুলাটার দিকে আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করি, দেখবা ডাইরেক্টলি অঙ্ক মিলে যাবে, ইজি আছে। ওই যে তোমরা আগের অঙ্ক মধ্যে কইছিলাম, যদি আমার এটা ডিপেন্ড করবো কার উপরে, আর এর উপরে ডিপেন্ড করবো। তো প্রথমে দিয়ে কিতা আছে সাইন ইনভার্স, এটা তো এক্স আর এটা কিতা ওয়াই। তো প্রথমে আমি এক্সট্রা যেমন আছে আমরা রেখা দিই 3/5, এদিকে লিখলাম √1 - এটার স্কোয়ার, মানে কি দিব 64/289, 17 স্কোয়ার করলে কি দেবো 289 প্লাস এবারে দিকে 8/17, এটা যেমন আছে এমন থাকবো। ওইদিকে এদিকে এটার স্কোয়ার, মানে 1/9 কত দেবো 25, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে তো এদিকে কিতা করে সাইন ইনভার্স জায়গা সাইন ইনভার্স রেখা দিব, আর এদিকে কত আছে 3/5 জায়গা 3/5 থাকবো, আর এদিকে আমি রাখি, এদিকে এলসিএম করি, এদিকে কত দেবো 289, আর এদিকে দিব 289 মাইনাস কত 64 প্লাস এদিকে আমি 8/17 যেমন আছে আমরা রেখা দিই, এদিকে লসাগু করি, এদিকে আইব কিতা 25, আর এদিকে আইব 25 মাইনাস কিতা 9, ঠিক আছে। তারপর এটা দেখো এদিকে কিতা আছে সাইন ইনভার্স, এদিকে কত আছে 3/5 জায়গা 3/5 থাকবো, আর এদিকে 289 মাইনাস কিতা 64, মানে কিতা আইব √225/289 প্লাস এদিকে সেমভাবে 8/17 অর্থাৎ 8/17 থাকবো, এদিকে আইব 25, আর এদিকে 25 - 9 কত আইব 16 আইব। বা এদিকে বাস রুট করে দাও, রুট করলে
রেজাল্ট আসবে কী থাকবে এদিকে, এদিকে আছে 3/5 আর এদিকে আইব 17, এদিকে আইব গিয়া 25 টু করলে আইব 15 প্লাস এদিকে 8, এদিকে কত 17, নিচে আছে 5, উপরে আছে 4। তো দেখো এদিকে 17 ইন্টু 5, এদিকে কিতা 17 ইন্টু কত 5 হইতেছে। তো দেখি আমরা লসাগু করে দিই, লসাগু করলে আমরা এদিকে কিতা আইব সাইন ইনভার্স, এদিকে 85 আইব লসাগু, আর উপরে কিতা দিতেছে 45 প্লাস এদিকে কত 32। ঠিক আছে, তো দুটোটা আমি যোগ করে দিই, যোগ করলে কিতা আইব এদিকে সাইন ইনভার্স 77/85 ইজিক্যাল টু আমার RSS। ইজি আছে, এটা অনেকটা ইজি অঙ্ক। এদিকে যতটুকু অঙ্ক দিচ্ছে খ বিভাগের মধ্যে, খ বিভাগের মধ্যে এই অঙ্কটা সবচেয়ে ইজি। ডাইরেক্টলি শুধু ফর্মুলা দিবা, যোগ বিয়োগ করবা, লসাগু করবা, রেজাল্ট মিলে যাবে। তো 7 নাম্বার কমপ্লিট। নেক্সট 8 নাম্বার তোমরা দিয়েছে 8 নাম্বারে কি দিয়েছে তাও কইছে প্রমাণ করো। তো এটার মধ্যে সেমভাবে আমি তুলি, অ্যানালিসিসটা দিছে কিতা tan ইনভার্স A প্লাস cot ইনভার্স B, একটা দিচ্ছে tan আর একটা দিচ্ছে cot, ইজিক্যাল টু প্রমাণ করানো লাগে কইছে কিতা cot ইনভার্স B মাইনাস A বাই 1 প্লাস কত AB, এটার থেকে এটা প্রমাণ করানোর লাগে কইছে। তো দাও এদিকে tan আছে, এদিকে cot আছে, এদিকে আবার কিতা আছে cot আছে। তো আমি tan cot এর এমন কোনো ফর্মুলা নাই, কিতা করুন দুইটারে একরকম করার চেষ্টা করুন। প্রথমে এদিকে tan ইনভার্স A আছে, tan ইনভার্স A রেখা দিই, এই cotটা আমি tan বানাইলেই বানালে কি তাইলে এদিকে আমার 1 বাই কত B, কারণ tan আর cot একটা রেসিপ্রোকাল, এদিকে অ্যাঙ্গেলটা আমি কিতা দিলাম উল্টে দিলাম, এটি হচ্ছে ভূমি বাই লম্ব, এটি হচ্ছে লম্ব বাই ভূমি। তো এবার এদিকে ডাইরেক্টলি আমি ফর্মুলা দিয়ে দিই tan ইনভার্স A প্লাস B যে ফর্মুলা ওই আগের মতন, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস কত xy। তো এদিকে সেমভাবে আবার দিয়ে দিই, কি দিব এদিকে a প্লাস b মানে 1 বাই b, আর এদিকে 1 মাইনাস কত a ইন্টু b। ঠিক আছে, মানে গুণ করলে a বাই b ডাইরেক্টলি আমি লেখা দিতে আসলাম। তো এদিকে রেখা দিও গুণাকার দিতে, ফর লাইনে তুমি করো এদিকে তো tan ইনভার্স, এদিকে লসাগু করে দাও, লসাগু করলে কি দেবো এদিকে b আর এদিকে দেবো ab, মানে ab প্লাস এদিকে দেবো 1, এদিকে সেমভাবে লসাগু করে দেবো কত দেবো b আর এদিকে দেবো কিতা b মাইনাস কত a, ab কাটা দেবো কা। তো এদিকে এলো কিতা tan ইনভার্স 1 প্লাস ab বাই b মাইনাস কত a। তো এটা তো tan বাট প্রমাণ দিচ্ছে কিতা cot, তো tan আমি cot বানালে অ্যাঙ্গেলটা কিন্তু উল্টে দেবো কা b মাইনাস, উপরে গেল নিচে কিতা এলো 1 প্লাস ab। দ্য সলভ, এটা একদম ইজি আছে, এটাও ইজি আছে আগেরটার তুলনায়। ঠিক আছে, তো এই লাস্টে দিয়ে অঙ্কটি ইজি আছে, কিন্তু প্রথমের অঙ্কটি একটু টাফ আসলো, সবাই একটু ওই প্রথমের অঙ্কটি ভালো করে দেখো। এদিকে অঙ্কটি এতটাই টাফ না, আগের তুলনায় অনেকটা ইজি। তো তোমরা 8 নাম্বার কমপ্লিট। এবার তো 9 নাম্বারের মধ্যে কিতাব বসছে ওই আগের মতো সমাধান আয় বসছে, যেটা তোমরা ছোটো ক্লাসে পড়তো। সমাধান পাইলে তো অনেকেই খুশি হয়ে দেখা সমাধান কত ইজি ব্যাপার, বাট এদিকে সমাধান তো সেই সমাধান না যেটা তোমরা 6, 7, 8 করেছো। ডিফিকাল্ট ব্যাপার আছে, করার একটু ট্রাই করো। দেওয়া কিন্তু দিয়েছে প্রথমে 2 সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কত দিয়েছে cos ইনভার্স এক্স, একটা দিয়েছে 2 সাইন ইনভার্স এক্স, আর একটা দিয়েছে কিতা cos ইনভার্স কইছে এন থেকে এক্স এর মান বাই করো। তো সমাধানের নিয়ম কিতা আসলো একরকম করতে লাগবে ফাংশনটি। তো এদিকে সাইন আছে, এদিকে cos আছে, তাহলে তো আমরা করতে পারতাম না। কিতা করুন দুটোটা একরকম করার চেষ্টা করি। প্রথম তো এদিকে এটা 2 সাইন ইনভার্স এক্স, যেমন আসেন রেখা দু 2 সাইন ইনভার্স, এদিকে কিতা cos ইনভার্স আমরা লিখতাম পারি পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স, কারণ কি রে ওই আবার ফর্মুলাটা, যেহেতু সাইন ইনভার্স এক্স প্লাস কত cos ইনভার্স এক্স ইকুয়াল কত হলো আমার কাছে পাই বাই 2। তো cos ইনভার্স কত রাখতে পারি পাই বাই 2 মাইনাস কিতা সাইন ইনভার্স, এটা আমরা এদিকে অ্যাপ্লাই করছি। তো এদিকে দাও 2 সাইন ইনভার্স এক্স থাকা 2 সাইন ইনভার্স এক্স থাকবো, আর এটা সিরিয়াল হয়ে বড় আনলে কি দেবো সাইন ইনভার্স এক্স ইকুয়াল কত রইলো এদিকে পাই বাই 2। তো এদিকে দুইটা আর এদিকে কটা একটা মিললে কটা হয়ে গেল 3 সাইন ইনভার্স এক্স ইকুয়াল কত হলো আমার কাছে পাই বাই 2, মানে ফোর লাইনে 3 টাইম এদিকে নিয়ে গা 3 হলো কিতা সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 6, 3টা দিয়ে দিলে তো 3 ইন্টু 2 6 হয়ে যাবো। তার ফলে আমি এক্সট্রা দিকে রেখা দিই, ওইটারে সে নিয়ে সাইনটারে রেখে দিই, ওইটা সাইন পাই বাই কত হয়ে যাবো 6 হয়ে যাবো। আর সাইন পাই বাই 6 মানে সাইন 3 ডিগ্রি, আর সাইন 3 ডিগ্রি মান কত 1/2। ইজি অঙ্ক।
ঠিক আছে, এটা মনে হয় না 3 মার্কসের মধ্যে আইব, এটা একদম ইজি অঙ্ক, এটা যদিও পরীক্ষার মধ্যে আইব 1 মার্কসের মধ্যে আইব, তো সবাই এটা লাগে খুশি হয়ে যাইব না এটা 3 মার্কস আইব এমন না, যদিও পরীক্ষার মধ্যে আয় এটা 1 মার্কসের মধ্যেই দিব। তারপর তো দিচ্ছি কিতা 10 নম্বর লাস্ট অঙ্ক খ বিভাগের, এটার মধ্যে সমাধান দিছি কিতা 2 tan ইনভার্স 2x বাই 1 minus x স্কোয়ার ইজ ইকাল টু পাই বাই 3। তো তারপরে না দেখো এদিকে কিতা করুম, ওই যে আমরা কইছিলাম যে tan ইনভার্স মানে 2 tan ইনভার্স x এর একটা ফর্মুলা ছিল কিতা tan ইনভার্স 2x বাই কিতা 1 minus x স্কোয়ার, ঠিক আছে। তো এদিকে তো এই লেখাটা লেখা আছে, এদিকে tan ইনভার্স 2x বাই কিতা 1 minus x স্কোয়ার। তো এদিকে আমি 2 টাকা 2 রেখে দিই, আর এটা দাদা আমি লিখতে পারুম tan ইনভার্স 2x বাই 1 minus x স্কোয়ার মানে কিতা 2 tan ইনভার্স x, এদিকে লিখে দিই 2 tan ইনভার্স x, এদিকে কত হইলো এদিকে পাই বাই 3। তো তারপরে তো এদিকে কিতা আইব, এদিকে আমার 2 2 মিললে এদিকে দেবে কিতা 4 tan ইনভার্স x এদিকে কত পাই বাই 3। তারপর এদিকে আমি 4টার এদিকে নিয়ে আইব কিতা tan ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 12। তারপর এক্সট্রা আমি এদিকে রেখা দিই, ওটা এদিকে নিয়ে আইব কিতা 10 কত পাই বাই 12, আর 10 পাই বাই 12 মানে কিতা 10 15 ডিগ্রি, ঠিক আছে। তো 10 15 ডিগ্রি মানে কত 2 মাইনাস কিতা √3, এটা ক্লাস 11-এ আসলো 10 15 ডিগ্রি মানে 2 মাইনাস √3। যদি কেউ না বুঝো যে 10 15 ডিগ্রি দিল 2 মাইনাস √3 কেমন হয়েছে, দেখো এদিকে আমি দিয়ে দিচ্ছি 10 15 ডিগ্রি মানে কিতা আমরা কিতা লিখতাম হেডরে 10 60 মাইনাস কত 45 লিখতে পারি এটা আমরা এদিকে। এবার এদিকে 10a মাইনাস বি ফর্মুলা দিয়ে দেবো, কি চাইব 10a মাইনাস কত 10b বাই 1 প্লাস 10a কত 10b। তো এদিকে 10 60 পেলে কত √3 মাইনাস কিতা 1, আর নিচে 1 প্লাস কত হইলো √3। এটার মধ্যে করোনাইজেশন করো, তোমরা তো করোনাইজেশন পারো, এটা যদি আমার করার দিলাম তাহলে আর কেতে হইলো দিয়ে করোনাইজেশন করো, করোনাইজেশন করলে এদিকে আইব কিতা 2 প্লাস কত আইব √3, আর সরি 2 মাইনাস কত আইব √3। যদি 1075 হইতো এদিকে এটা আইতে হলে 2 প্লাস √3। তো সবাই ভালো করে চেক করো, এদিকে 15 হইলে আইব 2 মাইনাস √3, যদি 10 75 হইতো আইতে হলে 2 প্লাস √3। তো দ্যাটস আর কমপ্লিট। আর এদিকে খ বিভাগও তোমরা কমপ্লিট হয়েছে 10টা অঙ্ক, অনেকটা ইজি অঙ্ক আছে এদিকে, আবার অনেকটা টাফ অঙ্ক আছে। তো সবাই ভালো করে অঙ্কটি বোঝার চেষ্টা করে, প্রথমটা একটু টাফ আছে, 40 একটু ইজি আছে, আর 40 মনে হয় না 3 মার্কসের মধ্যে আইব, 40 যদি আয় তাহলে সবটি 1 মার্কসের মধ্যেই আইব। তো প্রথম যে ভিডিওটি আছে এদিকে 1 থেকে 6 অবধি, 1 থেকে 6 ওই একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটি ইম্পর্টেন্ট আছে, হয়তো বা এত একটা অঙ্ক পরীক্ষার মধ্যে আইতে পারে। তো আজকে তোমরা পার্ট 2 কমপ্লিট, নেক্সট আবার তোমরা লোকে দেখা হইতেছে পার্ট 3-তে, মানে গ বিভাগে আবার দেখা হইতেছে। তো নেক্সট ভিডিও আইব, তখন ওইখানে আবার তোমরা গ বিভাগটা দেখা নিও। তো সবাই আবার সেম আগেতে পার্ট 1 যেভাবে কমপ্লিট করছো সেম টু সেমভাবে পার্ট 1 পার্ট 2টাও কমপ্লিট করার চেষ্টা করো। যদি এটা কমপ্লিট করলো তাহলে তোমরা মোটামুটি ত্রিকোণমিতিটা কমপ্লিট হয়ে গেছে। আর পার্ট 3-র মধ্যে 12টা অঙ্ক আছে, 12-13টা অঙ্ক আছে, ওইখানে অঙ্কটি করলে ওইখানে তোমরা গ বিভাগটাও কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তোমরা ত্রিকোণমিতিটা কমপ্লিট করছো মানে অনেকটা তোমার কাছে অঙ্ক ইজি যাবো, কারণ এডি ইউজ করে আবার আমরা ডেরিভেটিভ করুম, এডি ইউজ করে আবার আমরা ইন্টিগ্রেশন করুম। তো এটা পরে তোমরা কাজে লাগবে। তো সবাই পড়াশোনা করো, কারণ পরীক্ষা বেশি দিন নাই, আর মাত্র 10 দিন আছে হাতে গোনা। যদি ভিডিওটা কমপ্লিট করো, ডেলি আমি একটা ভিডিও দিব, একটা অঙ্ক করে কমপ্লিট করো, বাকি সাবজেক্টও পড়ো, অঙ্কও পড়ো, কারণ শুধু অঙ্ক করলে তো হইতো না, বাকি সাবজেক্টও তোমরা পড়তে লাগবো। তো এই সব সাবজেক্টই পড়ো, লগে লগে এদিকে কম বেশি করেছিল অঙ্ক করার চেষ্টা করো। যারা আজকের প্রথম পার্ট 2 ভিডিও দেখছো তারা পার্ট 1 ভিডিওটা দেখালেও, নেক্সট আবার তোমরা পার্ট 3 এসেছে পার্ট 3টাও দেখালেও। তো সব কিছু করেছিল তোমরা ত্রিকোণমিতিটা কমপ্লিট করো, একদম ইজিভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি কেউ না বুঝো আমার হোয়াটসঅ্যাপে SMS করো, আমি বোঝানোর চেষ্টা করুম, অবশ্যই যতটুকু পারি তোমরা সাহায্য করার চেষ্টা করুন, কারণ তোমরা লেগে এই ভিডিওটি বানাতেছি, তোমরা দেখো, তোমরা ভালো রেজাল্ট করো, এটাই চাই। তো আজকে এনে শেষ কমপ্লিট পার্ট 2, নেক্সট আবার পার্ট 3-তে তোমরা লোকে দেওয়া হইতেছে।